বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি এটা মিথ্যা কথা। এটা কিসের কথা? মিথ্যা কথা। বাংলাদেশ ৯৬% ইমানদারের দেশ। কিসের দেশ? ইমানদারের দেশ। আসেন আমরা বুঝার চেষ্টা করি কেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য কিছু শর্ত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরকম 7টি যে বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান শব্দের অর্থই হলো বিশ্বাস স্থাপনকারী। যারা বিশ্বাস স্থাপন করে এই সমস্ত বিষয়ের প্রতি, তারাই হলো ঈমানদার। আমরা এখানে যারা আছি, এমনকি বাংলাদেশে যাদেরকে আমরা ৯৬% মুসলমান বলি, তারা কিন্তু সবাই এই বিষয়গুলো বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা একজন আছেন, নবী একজন আছেন, জান্নাত জাহান্নাম আছে, কিয়ামত হবে, পরকালে আমাদেরকে উঠতে হবে, ফেরেশতা নামক আল্লাহর সৃষ্টি আছেন। এই বিষয়ের উপরে আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? তাহলে আমরা এই বিশ্বাস স্থাপন করেছি, এখন আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন যদি উক্ত আয়াতের ভিতরে এই কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা ঈমানদার হয়ে কবরে এসো, তাহলে সমস্ত মানুষের ভিতরে আমরা বাছাইকৃত। কারণ সারা মানুষ ঈমানদার নয়, কিন্তু আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা কিন্তু ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি আমাদের জান্নাতে যাওয়ার জন্য, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা এটা বলে শেষ করেন নাই। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তো ঈমান আনছো, এখন শোনো, তোমরা মুসলমান হয়ে কবরে আসো। এখন তোমাদের মুসলমান হতে হবে। ঈমান আনার নাম হলো বিশ্বাস স্থাপনের নাম, আর মুসলমান হওয়ার নাম হলো ডিউটি করার নাম, কাজে পরিণত করার নাম। একটা ঈমানদার, একটা মুসলমান ঈমানদার যখন ঈমান আনবে, একটা মানুষ ঈমান আনার পরে সে যখন আল্লাহর দেওয়া ডিউটিগুলো পালন করবে, সে যখন মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে ঈমানদার ৯৬%। এই মানুষ, এদের আজকে ঈমান আছে, কিন্তু আল্লাহর দেওয়া ডিউটি করার অভাব আছে না নাই? ঈমানদার বলে দাবি করি কিন্তু নামাজ পড়ি না, ঈমানদার বলে দাবি করি রোজা রাখি না, ঈমানদার বলে দাবি করি আল্লাহর দেওয়া বিধিবিধান মানি না, কিন্তু আমি নিজেকে জান্নাতের একজন মেহমান মনে করে বসে আছি। আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীমের যেখানে পড়েছি ঈমান সম্পর্কে, যেখানে কথা এসেছে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেওয়ার পরে আল্লাহ এই আয়াতগুলোর সঙ্গে কিছু ইবাদত, কিছু কাজ, কিছু দায়িত্ব সত্য দিয়েছেন, কিছু শর্ত জুড়ে দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকে অনেক জায়গায় কাজ করি, মনে করেন এখানে যদি এমন কেউ থেকে থাকে, অনেকে আমরা বিআরবিতে চাকরি করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিআরবিতে যারা চাকরি করে, এখানে চাকরি যখন নিয়োগ হয় তখন এখান থেকে এক ধরনের কার্ড দেয়। কার্ড দেয় কি না? কার্ডটা কখন দেয়? আপনার সাথে যখন এই মালিক পক্ষের কথা হবে, আপনি যখন তার কোম্পানির সমস্ত কাজের জন্য একমত পোষণ করবেন, ডিউটি করতে রাজি হবেন, তখন আপনাকে একটা কার্ড দিয়ে দেবে। এই কার্ডটা যখন আপনি পেয়ে গেলেন, আপনি এখন এই ডিউটি করার অনুমতি পেয়ে গেলেন। আমি আপনি সাধারণ মানুষ যদি সেখানে ডিউটি করতে চাই, আমাকে কিন্তু দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চাকরি যে করে ডিউটি শুধু তার। এখন এই ব্যক্তি চাকরি পাওয়ার পরে সেখানে আর বলে দিল যে আগামী 1 তারিখ থেকে তোমার ডিউটি, 1 তারিখ পার হয়ে 15 তারিখ যায়, 20 তারিখ যায়, আর 1 তারিখ যায়, এভাবে মাসের পর মাস যায়। ওই বান্দা ওই ডিউটিতে আর যায় না। এখন মুসলমানেরা বলেন, উনি যদি ওই চাকরি পাওয়ার পর ওই কার্ড গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়, ডিউটি করতে না যায়, এখন ডিউটি করতে যায় না, আবার যখন মাস বুঝে যায় এটিএম বুথে গিয়ে বেতন তুলতে যায়, ও কি বেতন পাবে? বেতন পাবে? আবার ওর কি চাকরি থাকবে? চাকরিও থাকবে না, বেতনও পাবে না। সম্মানিত মুসলমান ভাইরা, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দিলাম আমি
ঈমান আনছি আল্লাহর উপরে, নবীর উপরে। আমি ঈমান আনছি জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, পরকালের উপরে, কিয়ামতের উপরে, ফেরেশতার উপরে আমি ঈমান আনছি, আসমানি কিতাবের উপরে আমি ঈমান আনছি। এইটা যখন বললাম, আমি যেমন চাকরিতে গেলে কাজ পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আনার পরে তখন আমার উপরে এইরকম ডিউটি দিয়ে দিল আগামী, যে তুমি ঈমান আনছো, এখন থেকে তোমার ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ডিউটি আল্লাহ তাআলা দিয়ে দিল, আল্লাহ তাআলা দিয়ে দিল এই ডিউটি করার পরে এখন আল্লাহ তাআলা এই ডিউটি যদি আমি আপনি পালন না করি, কথা বলেন আমার ঈমান থাকবে না যাবে? আমার ঈমান থাকবে না যাবে? সম্মানিত মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম যে আমার বিআরবিতে চাকরি হলো, আমি ডিউটি করলাম না, আমি বেতন তুলতে গেলাম, আমি বেতনও থাকবে না, পাবো না, চাকরিও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন আমি এই বিষয়গুলো বিশ্বাস স্থাপন করলাম যে আল্লাহ আমি ঈমান আনলাম, এখন আল্লাহ বলবো তোমার ডিউটি শুরু হয়ে গেল, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমি ঈমান আনলাম, এই ডিউটিগুলো আমি পালন করলাম না, আমার ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান আমার থাকবে না, কারণ ডিউটি না করলে যেমন চাকরি থাকে না। দেখেন, আমরা যারা মুসলমান, আমাদের জন্য নামাজ ফরজ, কোনো হিন্দুর জন্য নামাজ ফরজ, কোনো খ্রিস্টানের জন্য নামাজ ফরজ, কোনো অমুসলিম কোনো জাতির জন্য নামাজ ফরজ নয়। যে ব্যক্তি যখনই একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হবে, তার জন্য কিন্তু তখন থেকেই নামাজ ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার ঈমান নামক চাকরি হয়েছে, এখন নামাজ নামক ডিউটি করে তার জন্য ফরজ। সে যদি এই নামাজ নামক ডিউটি না করে, আল্লাহর দরবার থেকে, আল্লাহর খাতা থেকে মুসলমান নামক নাম তার কেটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে মুসলমান বলে দাবি করি, কবে যে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, আল্লাহর কোনো বিধান মানি না, কবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার ঈমান নামক চাকরি চলে গেছে আমি জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজকে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি ঈমান নিয়ে। সম্মানিত মুসলমান ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য শুধু ঈমান যথেষ্ট নয়, ঈমানের সাথে আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা 96% মুসলমান হয়েছি, ঈমান আমাদের আছে ঠিকই, আমলের অভাব আছে না নাই? এখন আসেন, তাহলে বাংলাদেশে কয়জন মুসলমান? ওই 96% বললাম না, 96% বাদ, বাকি 4% হয়তো মুসলমান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি সব ঈমানদার। এজন্য আমাদের ঈমানকে ঠিক করার দরকার আছে না নাই? ঈমানটা যদি ঠিক করে না যেতে পারি মুসলমানেরা, আমাদেরকে পরকালে আল্লাহর কাছে ধরা খেতে হবে। শুধুমাত্র ঈমান নিয়ে আল্লাহর ডিউটি না করে আমি জান্নাতে যেতে পারবো না। আসেন, এখন আল্লাহ তাআলা আমাদের কি ডিউটি দিয়েছে আরেকটু বললে আপনারা ক্লিয়ার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ্জু বাইতুল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ 5টি। 1 নম্বরে কালেমা পড়া, এই কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা নবী এই পর্যন্তই বলে শেষ করে নাই, তারপরে বলছেন ইকামাতুস সালাত, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত আদায় করা, ও সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়াল হজ্জু বাইতুল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তায় সামর্থ্য থাকলে হজ করা। এই স্তম্ভ 5টি, এই 5টি কাজ যখন করবে, এই 5টির উপরে ইসলাম টিকে থাকে। এই যে একটা ঘর মসজিদ, এই মসজিদের ছাদটা টিকে আছে কয়েকটি পিলারের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আপনি সব পিলার দিলেন, একটি পিলার কমপক্ষে একটি ঘর দাঁড়া করাইতে 4টি পিলারের দরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমি আপনি 4টি পিলার না দিয়ে 3টি পিলার দিলাম, এখন আমার ঘর থাকবে না, ভেঙে যাবে। কথা বলেন ভেঙে যাবে।
আপনি মনে করেন তিন পাশে তিনটা পিলার দিয়েছেন, এক পাশের একটা পিলার আপনি দেন নাই, এখন ওই পাশের পিলার না দেওয়ার কারণে এই তিনটা পিলারও ভেঙে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হয় এই তিন পিলার উল্টায় নিয়ে ওই পাশে কাজ হয়ে পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি তিনটা দিলেন, তিনটা না দিয়ে একটা দিলেন, তাও ঘর হবে না। চারটার সমন্বয় হবে। যখন ঘর টিকে থাকবে তখন ঈমান নামক এই ইসলাম নামক দিনটা, ঈমান নামক আপনার এই ডিউটিটা, অস্ত্রটা আপনার তখন টিকে থাকবে। এই রকম পাঁচটা বিষয় যখন আপনার ভিতরে সমন্বয় থাকবে তখন আপনার ইসলাম নামক এই ঘরটা থাকবে। না ছাড়া আপনার একটা থাকবে, একটা থাকবে না, আপনার ঈমান টিকে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক?